এখন ঘর থেকে বেরোতে তারা শঙ্কা বোধ করেন। অভ্যুত্থানের পরে এরকমটা হবার কথা না। আগামী নির্বাচনের আগে নিশ্চয়ই বিচারটা দেশের মানুষ দৃশ্যমান দেখতে চায়। এখন ঘর থেকে বেরোতে তারা শঙ্কা বোধ করেন। গুরুতর নিরাপত্তাহীনতা আমরা দেখছি শহরে। অভ্যুত্থানের পরে এরকমটা হবার কথা না। সরকার শুধু এক মহানগরে দেখলে বোঝা যায় দেশ চালাতে কিভাবে তারা পুরোপুরি উপর্যুপরি ব্যর্থতার তারা পরিচয় দিয়ে আসছেন। তাদের বিচারটা ভালো ভালো কথার বাইরে বাস্তবে আমরা তাদের বিশ্বাসযোগ্য কার্যকর কোন উদ্যোগ এর মধ্যে আমরা লক্ষ্য করিনি। কিন্তু একই সাথে আবার আমরা দেখছি সরকারকে আমরা বলেছিলাম যে আপনাদের 3-4টা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট, আপনারা জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে ইতিমধ্যে তার আইসিটি ট্রাইব্যুনাল বিচারের কাজ শুরু করেছে। আমরা বলেছি প্রয়োজন বোধে আইসিটি ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করেন, বিচারের কাজটাকে ত্বরান্বিত করেন। আগামী নির্বাচনের আগে নিশ্চয়ই বিচারটা দেশের মানুষ দৃশ্যমান দেখতে চায়। এখনো শহীদ পরিবারগুলো কিন্তু পুনর্বাসন হয়নি। এখনো হাজার হাজার পরিবার, আহত পরিবার, এখনো তাদের কোনো পুনর্বাসন হয় নাই। সরকার জুলাই ফাউন্ডেশনের কি পরিস্থিতি আমরা এখন সেটা ভালো করে জানি না, কিন্তু আমরা বলেছি আপনারা যাদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতা এসছেন, আপনারা তাদেরকে অর্থনৈতিক সামাজিক ভাবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। আর জুলাই সনদের ব্যাপারে আপনারা জেনেছেন আমরা গত 2-3 মাস কঠোর পরিশ্রম করে রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনের সাথে আমরা জুলাই সমঝোতা সনদ এটা চূড়ান্ত করা হয়েছে। কিছু প্রশ্নে মত অবস্থান সহ 30টা রাজনৈতিক দল দীর্ঘ আলোচনা করে একটা বোঝাপড়া করে আমরা জুলাই সনদ এখন চূড়ান্ত পর্যায়ে সনদ এবং অঙ্গীকার